এই যে হিন্দুরা শাহবাগে আন্দোলন করতেছে, তো আপনার কি মনে হয়? হ্যাঁ, এই জায়গায় আমি ভিডিওতে নিউজে দেখলাম যে অনেকজনে বলতেছে যে প্রত্যেকটা হিন্দু বাড়িতে হামলা হয়েছে, অনেক মানুষ মারা গেছে, এরকম ভাবে বলে গেছে। কিন্তু তারা যদি জিজ্ঞাসা করেন যে আসলে কয়টা হিন্দু বাড়িতে হামলা হয়েছে বা কয়জন মারা গেছে, সেটা বলতে পারবো না। এখন পর্যন্ত বিদেশি গণমাধ্যম যারা, ওনারা ইয়াটিয়া কইরা আপনার দুইজনের কথা উল্লেখ করছে। একজন ছিল পুলিশ, হ্যাঁ, আরেকজন এমনি সাধারণ মানুষ বা ইয়া ছাড়া। তো পুলিশ কেন মরছে এটা তো আমরা সবাই জানি, পুলিশ এখন কেন মরতেছে বা মারা গেছে। এখন এখন দেখেন, তারা কি, যারা আন্দোলন করতেছে তারা কি এগুলা কি জানে না? আর তারা যারা বলতেছে তারা কিন্তু ভালোই শিক্ষিত বা জানাশোনা মানুষই। এমন তো না যে একদম আনপাবলিক গ্রামের মানুষ একটা ব্লেম করে দিল। আবার কেউ কেউ বলতেছে যে কেউ কেউ এটা বলতেছে মানে প্রতিবার কেন তাদের উপরে হামলা হইব, হ্যাঁ, আর প্রতিবার মানে কেন হামলা হইলো এই ঘটনা বলতেছে। তাই তারা কি জানে না যে মুসলমানদের উপরেও তো হামলা হয়েছে? এটাকে আলাদাভাবে কেউ বলছে যে মুসলমানের উপরে হামলা হয়েছে, এই যে ডাকাতি করছে, মুসলমান বাড়িতে ডাকাতি হয় নাই, হ্যাঁ, মাশরাফির বাড়ি পুরাই দিছে, কেউ কি কইছে এটা মুসলমান বাড়িতে তাদের উপরে হামলা হয় নাই? তারা বলতেছে শুধু কেন মানে তাদের উপরে হামলা হইব, ক্ষমতার পালা বদলে কেন তাদের উপরে হামলা হইব? তারা এইভাবে কথা বলতেছে। মানে তারা যে মুসলমান মরতেছে, এটা মানে এটা মুসলমানকে মরে নাই, তাদের কথাতে বোঝা যায় যে কোনো মুসলমান মরে নাই। হ্যাঁ, মানে কোনো মুসলমান বাড়িতে হামলা হয় না, শুধু তাদের হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে। হ্যাঁ, এই যে মানুষের যে ঢাকায় ডাকাতি হইলো, মানুষ আমরা যে একজন পাহারা দিয়ে রাখলাম, রাত জায়গায় পাহারা দিল মানুষ, যার যার এলাকা, ছাত্ররা পাহারা দিল। তারপরে যখন সাংবাদিক তারা প্রশ্ন করছে বা প্রশ্ন যখন করে, দেখেন তারা কিন্তু মানে আসলে কোনো কিছুতে তারা শান্ত হইব না। যখন সাংবাদিক প্রশ্ন করলো যে আপনাদের মাদ্রাসার ছাত্ররা তো পাহারা দিছে, মাদ্রাসার ছাত্ররা পরবর্তী যে পাহারা দিছে, এখন কথা তারপরে আর কথা দিছে পাহারা দেওয়া লাগবে কা, স্বাধীন দেশ পাহারা দেওয়া লাগবে কা, আমরা ছাত্রদের সাথে আন্দোলন করছি কি পাহারা দেওয়ার লাগে? হ্যাঁ, তো বুঝেন তাহলে কতটা নির্বোধ। হ্যাঁ, ওরা পাহারা দেওয়া লাগবো কা এইটাতেও ভুল ধরছে। দেখছেন ওরে আমরা যে এই যে আমাদের যে ত্যাগ, আমরা যে তাদের জন্য সহানুভূতি প্রকাশ করতেছি, ওগুলা তাদের কাছে কিছুই না, এগুলো মানে অস্বীকার করলো এই কথার মাধ্যমে। হ্যাঁ, পাহারা তো আমরা নিজেদের এলাকাও আমরা পাহারা দিছি, আমরা নিজেরা রাস্তাঘাট ইয়ে করছি। ওরা কি জানে না পুলিশ কার্যক্রম সব বন্ধ করে দিছে? হ্যাঁ, বিভিন্ন যারা আছে তারা সব কার্যক্রমগুলো বন্ধ করে থুয়ে দিছে, আমরা ট্রাফিক সামলাইতেছে ছাত্ররা। হ্যাঁ, ছাত্ররা পাহারা দিতেছে কি মানে এমনভাবে বলতেছে মানে তারা একটা নতুন দুনিয়াতে বসবাস করে। তাদের উদ্দেশ্যটা কি আসলে কত হইতেছে? এই যে যারা এই জায়গায় সমাবেশ করতেছে তাদেরকে কারা ফান্ডিং দেয়, এগুলো খুঁজে বের করতে হইব। হ্যাঁ, তাদেরকে আপনি যেইভাবেই আপনি খুশি করার চেষ্টা করেন, তারা কোনো খুশি হইব না। হ্যাঁ, আর এই যে ভারতের মিডিয়ারা এত উইটা পুইটা লাগছে। হ্যাঁ, আবার দেখলাম যে ভারত সরকার একটা কি কমিটি গঠন করতেছে, বিএসএফ আরও কি নিয়ে জানি। হ্যাঁ, আচ্ছা, যখন মুসলমান মরছে, এই যে স্বৈর শাসকের যে ছাত্র করে যে মারলো স্বৈর শাসক, তখন কইছিল, তখন তো মানে কোনো শব্দই করে না, অভ্যন্তরীণ বিষয় কইয়া এতটুকু শেষ। হ্যাঁ, এখন হিন্দুরা মরতেছে, হিন্দুরা মরতেছে, আমগো দেশে আমরা বুঝবো। হ্যাঁ, বিচার আহত হইব, আর এরা অস্থির হয়ে গেছে এখন শাহবাগে আইসা। হ্যাঁ, একটা কি বিচার ব্যবস্থা, দেশ চেঞ্জ হয়েছে দেখা নাই, এই জায়গায় পুলিশ নেই, থানায়। তাই এটা কি, এটা রাষ্ট্রটা একটু দাঁড়ায় তারা, হ্যাঁ, তারা দাবি জানাতে পারে স্বাভাবিক। আমার মুসলমান ভাই যদি আক্রান্ত হয়, হ্যাঁ, তা আমিও তো আমার মুসলমান ভাইয়ের পক্ষে কথা বলবো। তারা বলতেছে এটা স্বাভাবিক, এটা বলতেই পারে। হ্যাঁ, কিন্তু তারা অবস্থান কর্মসূচি এই হয়েছে, মানে তারা প্রেক্ষাপটটারে এবং পুরা ইয়াটাকে আপনার যে পুরা যে ঘটনাটাকে এটা অন্যভাবে চেঞ্জ করে দিতেছে, অন্যভাবে উপস্থাপন করতেছে। আর ভারতীয় মিডিয়া তো এইভাবে প্রোপাগান্ডা চালাইতেছে যে সাধারণ মানুষ, দেশি বিদেশি সবাই এটাই ধরে নিছে। হ্যাঁ, এটা আস্তে আস্তে ক্লিয়ার হইব যে এটা কতটা প্রোপাগান্ডা ছিল বা কতটা ফেক ছিল। হ্যাঁ, হামলা যদি হয় না এটা কেউ বলতেছে না, ঠিক আছে, হামলা হয়েছে বা সামনে আরও আশঙ্কা যদি হয়, কেউ যদি সুবিধা নিতে চায়, এই জন্যই তো বাংলাদেশের মুসলমানরা বা ছাত্ররা তাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতেছে, পাহারা দিতেছে, বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করার চেষ্টা করতেছে। কিন্তু তারা এই যে ভারতীয় মিডিয়ারা যেভাবে প্রোপাগান্ডা ছড়াইতেছে, এতে বিদেশিরা বা নিরপেক্ষ যারা আছে তারাও পর্যন্ত মানে এগুলো নিয়ে কথা বলতেছে, যারা কখনো এগুলো নিয়ে কথা বলে না। মানে তাতে মনে কী হয়, মানে এত এই যে জুলাই থেকে নিয়ে এই পর্যন্ত যে ঘটনা ঘটছে, এই ঘটনা মানে কিচ্ছু হয় না কোনো সময়, খালি এই হিন্দু গ্রুপে এই ঘটনাগুলো ঘটছে। এই যে এত মারামারি, এত গণহত্যা, মানে এগুলো কোনো মানে এতদিন কিছুই ঘটে নাই। এই কয়দিন ধরে ওই যে হিন্দু গ্রুপে হামলা হয়েছে, এটাই মানে ঘটনা, আর কোনো ঘটনা ঘটে নাই। তাহলে এইটা ফলো করে প্রচার করতেছে। আসলে দুঃখটা এটা না, হ্যাঁ, বা সমস্যা ওই জায়গা না, সমস্যা হইতেছে তারা সাধারণ এই যে যারা এই জায়গায় ইয়াতে সমাবেশে আইছে, এরা কিন্তু সাধারণ হিন্দু না। হ্যাঁ, সাধারণ হিন্দু না, এরা আইছে যারা বিশেষ সুবিধাবাদী। আর তাদেরকে কারা ফান্ডিং করতেছে এগুলো তদন্ত করে খুঁজে বাইর করতে হইব, আর তাদেরকে হুঁশিয়ারি করতে হইব। তারা যদি কোনো উদ্দেশ্য পূরণের জন্য এই জায়গায় যদি আসে,
কোনো সংগঠনের উদ্দেশ্য পূরণ করার জন্য, কোনো ব্যক্তি বা কোনো দলের উদ্দেশ্য পূরণ করার জন্য আসে, তাহলে কিন্তু তাদের প্রত্যেকেই কিন্তু ইন্ডিভিজুয়ালি তদন্ত কইরা মানে তাদের আইনের আওতায় আনতে হইব, যে কেন তারা এই মানে দেশের ক্লান্তি লগ্নে যেখানে তাদেরকে সহযোগিতা করার কথা ছিল, বাংলাদেশের সবাই মিলে একটা স্বাধীন হয়েছে, সবাই সহযোগিতা করবো, সেই জায়গায় সেটা না কইরা তারা আরও কী করতেছে, মানে তারা আরও বিশৃঙ্খলা তৈরি করতেছে। এই যে বিশৃঙ্খলা তৈরি করলো এমন একটা ক্লান্তির সময়ে, তার মানে কি তারা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার সমান অপরাধ করতেছে। এটা কিন্তু তাদের মনে রাখতে হইব।